জন্মের পর থেকে খেলা বোঝার পর থেকে আর্জেন্টিনার খেলা দেখি, কিন্তু আজ পর্যন্ত কখনো তাদের এমন খেলা দেখিনি। বুকে হাত রেখে বলতে পারি ওই খেলায় কিছু না কিছু একটা অবশ্যই হয়েছে। দেখেন, স্কালোনির পরিবার মাঠে আসেনি, আর্জেন্টিনার প্রেসিডেন্ট আসবে বলেও আসেনি, বাকি প্রায় প্রত্যেকটা ম্যাচের গ্যালারিতে সিমিওনে ছিল, কিন্তু ফাইনালেও তাকে দেখা যায়নি। লাউতারো মার্টিনেজকে 1 মিনিটের জন্য স্ক্রিনে দেখা যায়নি, খেলা তো দূরে থাক। হাফ টাইমে অ্যানজোর ডাবল ইয়েলো কার্ড, তাও প্রথম কার্ডটা খেয়েছে ফাউলের আবেদন করতে গিয়ে, কিন্তু ওই হিসাবে কুকুরিয়াকে রেড কার্ড দেওয়া উচিত। লিসান্দ্রো মার্টিনেজ ইনজুরি, যে প্লেয়ার সামান্য ম্যাচেও রক্ত পড়া অবস্থায় খেলে, অথচ ফাইনালের ম্যাচে সে ইনজুরি। ক্রিশ্চিয়ান রোমেরোর ইনজুরি, স্কালোনের উল্টাপাল্টা বদলি, পুরো 90 মিনিটে কোনো শর্ট অন টার্গেট নেই, এমনকি 120 মিনিটে শর্ট অন টার্গেট ছিল মাত্র 2টি। যে দল কিনা পুরো ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ গোলদাতা, যেখানে স্পেনের পাস ছিল প্রায় 800, সেখানে মেসিরা করেছে 300-ও কম। ক্রিশ্চিয়ান রোমেরোর ট্রাম্পের সাথে হাত না মেলানো। এখন পর্যন্ত মেসি, আলভারেজ, ডিপল, লাউতারো, এনজো, লিসান্দ্রো মার্টিনেজ এরা কেউ আর্জেন্টিনায় ফেরেনি। সর্বশেষ মেসিকে গোল্ডেন বল না দেওয়া, রদ্রি এটা ডিজার্ভ করে কিনা সন্দেহ। সবকিছু মিলে বলতে হচ্ছে এখানে কিছু একটা না হয়েছে, যেমনটা হয়েছিল 1990 সালের ম্যারাডোনার যুগে। ম্যারাডোনা তখন কাঁদতে কাঁদতে বলেছিল আমার থেকে বিশ্বকাপটা কেড়ে নিয়েছে। আজও ঠিক এই কাজটা ইনফান্তনো করেছে। যেহেতু পুরো বিশ্বকাপ জুড়ে মেসি, ফিফা বয়, রিগ এসবের চাপ উড়েছিল, তাই হয়তো এমন কাজটা করেছে যাতে করে ফিফার ইমেজ নষ্ট না হয়, ইউরোপ জুড়ে বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস নষ্ট না হয়। জানি না সত্যি কি এখানে, আজ না হয় কাল প্রকাশ পাবে, ততদিনের অপেক্ষায়।